আপনাদেরকে কুষ্টিয়া শহরের একটা ব্রিজ দেখাবো, যে ব্রিজটা আমরা হার্ডিং ব্রিজ নামে পরিচিত বলছি। তো আসলে এটা হার্ডিং ব্রিজ না, এটা গড়াই সেতুর উপর একটা ব্রিজ। তো এটার উপর দিয়ে রেল সেতু চলাচল করে, হয়তো বা হার্ডিং ব্রিজের মতোই একটা স্যাম্পল। তো আমরা ওখানে যেতে চাইছিলাম, তো সময়ের অভাবে যেতে পারিনি শুক্রবার। তো আমরা এই রোড দিয়ে, যে এখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ওখান দিয়ে আমরা পদ্মা সেতুতে যাব, পদ্মা নদীতে যাব, ওখানে যে গোসল করব, তারপরে নামাজ, যেহেতু শুক্রবার। তো আমরা এখানে এখানে টোল নেই আছে, তো এখানে 10 টাকার একটা টোল আছে। তো সবাই টোল না দিয়ে চলে যাচ্ছে, তো আমরা ভাবছি টোলটা দিয়েই যাব। তো 10 টাকা দিয়ে টোলটা সারলাম। কোনোভাবেই যেতে দিচ্ছে না, কারণ অনেকেই টোল না দিয়ে চলে যায়। এর মধ্যে টোল না দিতে চাই অনেকটাই বেশি। তো আমরা টোলটা দিয়ে শেষ করলাম, এখন আমরা ব্রিজে উঠবো। তো এখানে একটু সময় দেব, দেখতে থাকুন। তো এটা হলো গড়াই সেতু। এটা নদীর নামটা জানা নেই, হয়তো বা পদ্মার কোনো একটা শাখা। ওই দেখা যায়, হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজের মতোই। এটা অবশ্য শত বছরের না, কারণ হার্ডিং ব্রিজটা যেটা ছিল সেটা শত বছরের, অনেক পুরনো ব্রিটিশদের অবদান। তো ওখানে আমরা আরেকদিন যাব। তো এখানে একটু দেখি, আপনাদের দেখাই। পানি অবশ্য কম, শীতকাল তো পানি শুকাই গেছে। তো আমরা এখানে একটু দাঁড়াবো, যেহেতু সবাই দাঁড়াইছে। তো আমরা এখানে একটু সময় দেবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সকালবেলা তো, আহ, রোদও কম, যার কারণে সুন্দর দেখা যাচ্ছে। তো বাইকটা রাখলাম, আহ, নিচের দিকে দেখা যাচ্ছে পুরোটাই খালি, কারণ নদীর অর্ধেক পানি অর্ধেক খালি চর পড়ে আছে। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে সেই, কি বলবো, হার্ডিং ব্রিজটাই বলি আমরা। ওর উপর দিয়ে রেল চলে যায়, তো কিছুক্ষণ আগে রেল গেল, যার কারণে আমরা দেখতে পারিনি। ওপাশে ট্রাকে ধানের বিচেলে নিচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের, দেখতে থাকুন এবং সাথেই থাকুন। আমরা যাবো এরপরে রবীন্দ্রনাথের বাড়ির রাস্তা দিয়ে পদ্মা নদীতে। ওখানে যে আমরা গোসল করব, ওখানে আমাদের গোসল করার ইচ্ছা। তো সবাই মিলে ওখানে গোসল করব, মজা করব। এরপরে নামাজ পড়বো, তারপর লাঞ্চ। তো সাথে থাকুন, বিস্তারিত সবকিছু দেখাবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বলবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ইউটিউবার, নতুন চ্যানেল, তো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দেখতে থাকুন, আমরা একটু ঘোরাঘুরি করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ব্রিজটা অনেক সুন্দর। তো এই হলো অবস্থা। দূর থেকে দেখা যায়, অনেক দূরেই মোটামুটি, খালি চোখে যতটুকু দেখা যায় আপনারা দেখুন। এটা কুষ্টিয়া শহর থেকে প্রায় 25 থেকে 30 কিলো দূরে। এটা হলো রাজবাড়ি ঢাকা রোডে, রাজবাড়ি ঢাকা হাইওয়ে, সেই রোডে এই সেতুটি অবস্থিত। সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত, দেখতে পাচ্ছেন আমাদের সাথে টিম মেম্বার যারা আছে তারা সবাই মোটামুটি ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত আছে। করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে, যেটা রবীন্দ্রনাথ কুঠিবাড়ি রোড হয়ে সামনে একটু আগেই, 1 কিলোর পরেই এই নদীর চর, নদীর পাড়। এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে সাদা। তো আমরা একটু নেমে যাই সাদা। আমরা একটু নামতেছি, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামবো, কারণ ছোট ছোট সিঁড়ি, খুব সাবধানেই নামতে হবে, কারণ একটু তাড়াহুড়ো হয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি আস্তে আস্তে নামলাম, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখেন সাদা, পুরো সাদা। অবশ্য পানি কম, কারণ শীতকালে পানি একটু কম থাকে।
ধরেন ওটা ধরেন, এই নামেন তো, কাঁচা মারেন তো, যান। কক্সবাজার, কক্সবাজার, দেখ এটা কক্সবাজার এসে বিরাজ করতেছে, বাড়িতে ঘুমে তো উঠে আসে। আরে কি রে, কক্সবাজার এসে বিরাজ করতেছে, এই যদি বলা হয় এই কক্সবাজার এসে বিরাজ করতেছে বাড়িতে আসে। हाँ तो भी हो भी किसी देना इमरान सर कोने जाए बार গোসল করবেন না? না আমরা কি অপবিত্র নাকি? আমরা অপবিত্র, আমরা গোসল করব মানে সকালে মানে আগে বিরাজ করেছে। এই পানি গালে নিয়ে না, আমরা পবিত্র মানুষ। বিসমিল্লাহ, বিরাজ করেছে, বিরাজ করেছে এসে ওই যে ওটা স্যার, ওটা স্যার কি হয়ে গেল? আমরা ওলদম দিয়ে 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 দিলাম। আরে আমি নামলাম না কোভিডের ভয়ে, আরে বাচ্চা কাচ্চা কি করে বেড়াচ্ছে বাচ্চা গাছ। আমরা হোটেলের সামনে আসলাম, এখানে আমরা লাঞ্চ করব। হ্যাঁ খালি ভাত, কি অপেক্ষা, কি অপেক্ষা, কি অপেক্ষা। এটা আলাদা কে? মুরগি আমরা মরবো, আমরা ধরা পড়ে যাবে না, তাই বলেন যে মুরগি খাচ্ছে মোরগ আসতেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা লাঞ্চ শেষ করলাম। তো মোটামুটি সারাদিনের প্ল্যান তো মোটামুটি দু একটা জায়গায় আমাদের যাওয়া হয়েছে, আর দু একটা জায়গা আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ব্লগটি দেখার জন্য অনুরোধ থাকলো। পরবর্তী ব্লগটি খুব ইন্টারেস্টিং একটা ব্লগ। এটা ইউটিউব ভিলেজ নামে পরিচিত একটা গ্রাম, সেই গ্রাম নিয়ে একটা ব্লগ হবে। তো পরবর্তীতে আসছে, তো দেখার অনুরোধ রইল। আর এই ব্লগটি কেমন লাগলো সেটা জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই কথা বলবো, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে, ঠিক আছে? যার কারণে নতুন ইউটিউবার চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।